সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটি খুব ছোট্ট শব্দ কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। সে আমাদের ব্যক্তি জীবনে, ঘরে বাইরে, পরিবারে, আমাদের কর্মস্থলে অর্থাৎ অফিস আদালত, সমাজে, রাষ্ট্রীয় কাজে এবং বহির্বিশ্বের অনেক গুরুত্ব বহন করে। এই বিষয়টা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন বলতে আমরা সাধারণত বুঝি যোগাযোগ। বাংলায় যদি বলি যোগাযোগ, যোগাযোগটা কি? কারোর সাথে কোনো তথ্য, কোনো বিষয়, অন্য যে কোনো সম্পর্ক আদান প্রদান ইত্যাদিকে বুঝায়। কিন্তু এই কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা, এটা একটা প্রক্রিয়া, এটাকে আমরা কিভাবে মানুষের সাথে করে থাকি? আমি আসলে বই পুস্তকের যে ভাষা যেভাবে বলা আছে সেইভাবে বলছি না। এটা আমরা আমাদের জীবনে চলাফেরার সাথে দৈনন্দিন যেভাবে আমরা কাজগুলো করে থাকি সেইভাবে একটু আলোচনা করছি। যেমন আমি যদি কারোর সাথে যোগাযোগ করতে চাই তাহলে কিভাবে যোগাযোগ করতে পারি? প্রথম হলো তার সাথে আমি সরাসরি কথা বলে তার সাথে আমি আমার তথ্য বা আমার যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করতে পারি। এর বাইরে কিভাবে করতে পারি? আমি তার সাথে সরাসরি কথা বলতে পারছি না, কিন্তু তার সাথে যোগাযোগ করতে হবে। কিভাবে করব আমি? সেটা আমি লিখিত একটা ভাব, যেমন সেটা চিঠি হতে পারে, বর্তমান ডিজিটালের যুগে ইমেইল হতে পারে, তারপরে ফেসবুক হতে পারে, মেসেঞ্জার হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, লিঙ্কডিন, অনেক বিষয় আছে যে বিষয়গুলোর মাধ্যমে যে প্রক্রিয়াতে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি। এর বাইরেও ধরুন যিনি কথা বলতে পারেন না, তিনি কিভাবে যোগাযোগ করবেন? তিনি যোগাযোগ করেন ইশারার মাধ্যমে, ইঙ্গিত, ইশারা, ভঙ্গিমার মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। এরপরেও আরো বিষয় আছে যে আমি কথাও বলতে চাই না, আমি আকার ইঙ্গিতও দিতে চাই না, কিন্তু আমি একটা জনগণকে একটা মেসেজ দিতে চাই, জনগণের সাথে যোগাযোগ করতে চাই, অনেক মানুষের সাথে যোগাযোগ করতে চাই। সেটা কিভাবে হতে পারে? সেটা একটা ভিডিও হতে পারে, সেটা একটা ছবির মাধ্যমে হতে পারে, লিখিত হতে পারে সেটা, বা কোনো ছবি দিয়ে একটা পোস্টার পেপার হতে পারে, যেটা দেখে মানুষ বুঝে যাবে এখানে কি বলা হচ্ছে। ভিডিওটা দেখে মানুষ বুঝবে এটা কি বলা হচ্ছে। যেমন আমরা সিনেমা দেখি, সিনেমা তো আমাদের সাথে কেউ কথা বলে না, কিন্তু সিনেমাটা দেখে আমরা মেসেজগুলো পেয়ে যাই, সিনেমার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি। এইভাবে কথা বলি। বিষয় হলো এই যোগাযোগ এইভাবে করি ঠিকই, কিন্তু ইফেক্টিভ অর্থাৎ কার্যকরী যোগাযোগটা আমরা ঠিক মতো করতে পারি কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরুন আমি কাউকে কিছু বলতে চাই, বলার পরে সেই বলাটা সঠিক হলো কিনা এবং বলার পরে তার রেসপন্সটা কি হলো, তার উত্তরটা কি হলো, সে কাজটা বুঝলো কিনা, বিষয়টা বুঝলো কিনা, কাজটা তার দ্বারা হবে কিনা, এইটা কিন্তু কনফার্মেশন আমরা প্রায় সময় করি না। শুধু তাকে একটা কথা বলার দরকার, বলে দিলাম, ভেবে নিলাম যে সে কাজটা তো করে ফেলবে বা তার সাথে যোগাযোগ হয়ে গেল। আসলে বিষয়টা ঠিক এতটা সহজ নয়, যে কারণে আমাদের অনেক সমস্যা তৈরি হয়। আমি আমার কলিগকে হোক বা পরিবারে হোক, কাউকে কোনো তথ্য বা কোনো কাজ করার জন্য বলতে চাই, সেটা বললাম, কিন্তু সে কি সেটা শুনলো ঠিক মতো, বুঝতে পারলো? এটার দায়টা শুধু তার নয়, দায়টা আমারই অনেকখানি। যেন আমি কাউকে কোনো কিছু বললাম, কাউকে ধরুন আমি কার কাছে বললাম যে আমাকে এক গ্লাস পানি দিন, এখন ওই কথাটা সে কি শুনলো নাকি শুনলো না, বুঝলো নাকি বুঝলো না, এইটা কনফার্ম করার দায়িত্ব কিন্তু আমার অনেকটা। সে অনেক সময় ব্যস্ত থাকতে পারে, অন্য মনস্ক থাকতে পারে, বা সে হয়তো আমি যেটা বলতে চাইছি সেটা সঠিকভাবে তার মস্তিষ্কে ধারণ করছে না, বুঝতে পারছে না, তাকে বুঝানোটা আমার দায়িত্ব। অনেক সময় আমরা কি করি, কথা বলে বলি, আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলছি? বিষয়টা এইরকম না ভেবে যদি এইভাবে ভাবি, আমরা এখন উপস্থাপন করি, অনেক সময় কথা বলি,
ভাই আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? তার মানে দায়টা আমার কাঁধে নিয়ে নিলাম, আমি তাকে বোঝাতে চাই। সেজন্য কোনো ইনফরমেশন যদি কাউকে দিই, কোনো কিছু করার জন্য কোনো নির্দেশ আদেশ অনুরোধ করি, তাহলে তাকে কনফার্ম করতে হবে। ভাই আমি যা বললাম সেটা কি আপনাকে বোঝাতে পেরেছি আমি? আপনি বুঝলেন কি? একটু রিকনফার্ম করা। উনি যদি বুঝে থাকে তাহলে নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ ভাই আপনি যা বলেছেন আমি বুঝতে পেরেছি। আর যদি না বোঝেন তাহলে বলবেন যে ভাইয়া আরেকটু যদি বলেন, বা আপু যদি আরেকটু বুঝিয়ে বলেন, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হয়। এই যে দুইজনের মধ্যে যে যোগাযোগ, এই প্রক্রিয়াটা যদি সঠিকভাবে না হয়, তাহলে রেজাল্ট খুব একটা ভালো আসবে না। ওই জন্য আমরা অফিসে সাধারণত কলিগদের সাথে, জুনিয়র কলিগদের সাথে আমরা যেভাবে কথা বলি, বা প্রশিক্ষণে গিয়েও অনেক প্রশিক্ষক দেখেন কথা বলে, ভাই বুঝতে পারছেন কি বলছি? আসলে বিষয়টা এরকম নয়। সে বুঝতে পারলো কি পারলো না সেটা বোঝার দায় আপনার। আপনি তাকে বুঝাবার মতো করে বলবেন যাতে তিনি বুঝতে পারেন। তো এই ভুলগুলো সাধারণত আমরা করে থাকি, যার কারণে আমরা সঠিক সময় সঠিক কাজটি করতে পারি না। তাই আমরা অফিসে কাজ করি বা পরিবারের সবার সাথে যোগাযোগ করি, এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে দেখলে তাহলে বোধহয় আমাদের যোগাযোগটা সঠিক হবে, এবং আমি যে উদ্দেশ্যে কারোর সাথে কথা বলছি, যে ইনফরমেশন দিতে চাচ্ছি বা যে কাজটি করার জন্য তাকে বলছি, যে নির্দেশনাটা দিচ্ছি, সেটা তিনি ঠিকমতো প্রতিপালন করতে পারবেন। তা বন্ধুরা, আজ আর নয়, এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।